অপরিচিতকে কেন আমাদের মস্তিষ্ক ভয় পায়? আমরা যখনই কোনো নতুন বা অপরিচিত মানুষের সামনে পড়ি, আমাদের মনের ভেতর একটা সূক্ষ্ম অস্বস্তি কাজ করে। আমরা অবচেতনভাবেই তাদের একটু সন্দেহের চোখে দেখি। কেন এমন হয়? আমাদের মস্তিষ্ক কেন অপরিচিতদের চট করে বিশ্বাস করতে পারে না? এর মূল কারণ লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের গভীরে, বিশেষ করে অ্যামিগডালা নামক একটি ছোট অংশে। একে বলা হয় মস্তিষ্কের অ্যালার্ম সিস্টেম। যখনই আমরা এমন কাউকে দেখি যাকে আমরা চিনি না, অ্যামিগডালা তৎক্ষণাৎ সজাগ হয়ে যায় এবং শরীরে ফাইট অর ফ্লাইট হরমোন নিঃসরণ শুরু করে। এর পেছনে রয়েছে একটি বিবর্তনীয় ইতিহাস। লক্ষ বছর আগে যখন মানুষ বন্য পরিবেশে থাকত, তখন অপরিচিত কেউ মানেই ছিল সম্ভাব্য বিপদ, হয়তো অন্য কোনো গোত্রের শত্রু। যারা অপরিচিতদের বিশ্বাস করেনি তারাই সাধারণত বেঁচে ফিরেছে এবং পরবর্তী প্রজন্মের কাছেই সতর্কতা পৌঁছে দিয়েছে। বিজ্ঞানসম্মত ব্যাখ্যার সারণী: অক্সিটোসিনের অভাব। পরিচিতদের দেখলে মস্তিষ্কে অক্সিটোসিন বা লাভ হরমোন ক্ষরিত হয়, যা অপরিচিতদের ক্ষেত্রে হয় না। পূর্বাভাসহীনতা: পরিচিত মানুষের আচরণ আমরা প্রেডিক্ট করতে পারি, কিন্তু অপরিচিতদের ক্ষেত্রে তা সম্ভব নয়। সেফটি মেকানিজম: মস্তিষ্ক সবসময় বেটার সেফ দ্যান সরি নীতিতে বিশ্বাসী। এছাড়া আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত মানুষের মুখভঙ্গি বিশ্লেষণ করে। অপরিচিত মানুষের ক্ষেত্রে আমাদের ডেটাবেসে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় মস্তিষ্ক সেটাকে নিউট্রাল না ভেবে কিছুটা থ্রেটেনিং বা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নেয়। তবে আধুনিক পৃথিবীতে এই অবিশ্বাস অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, এই সন্দেহ কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনার মস্তিষ্কের আপনাকে রক্ষা করার একটি বিল্ট ইন সফটওয়্যার। আপনার মস্তিষ্ক আপনার পরম বন্ধু বলেই সে আপনাকে অপরিচিতদের ব্যাপারে সতর্ক করে। তাই পরের বার কাউকে দেখে খটকা লাগলে নিজেকে দোষ দেবেন না। জানবেন, আপনার মস্তিষ্ক শুধু তার ডিউটি পালন করছে।